আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 12 নম্বর লাইন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, ও পৃথিবীর ইমানদাররা শুনো, তোমরা যখন কোরআনের কোন মজলিসে আলোচনা করার জন্য, আলোচনা শোনার জন্য বসবা, এক ভাই আরেক ভাইকে জায়গা করে দিয়া মাহফিলটাকে যদি সুন্দর করে সাজায় বসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে তোমাদের জন্য একটা জায়গা বরাদ্দ রাখবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, আমরা এখানে যারা আছি সবার ইমান আছে তো? ইমানদারদেরকে আল্লাহ তাআলা বড় আদর করেন, বড় ভালোবাসেন। কোরআনে কারিমে এক জায়গায় দুই জায়গায় আল্লাহ ডাকেন নাই, 89 বার ইমানদারদেরকে আল্লাহ ডাকছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবেসে ডাক দিছেন। এখন এই ভালোবেসে আল্লাহ ডাক দিলে আল্লাহর ভালোবাসা রাখার দরকার আছে না নাই? যারা আল্লাহর ভালোবাসা চান, জান্নাতে জায়গা চান, 1 মিনিটের মধ্যে মাহফিলের একবারে শুরু থেকে এখান থেকে আপনারা মিলে মিলে বসবেন ইনশাআল্লাহ। সবাই উঠেন, সবাই উঠে মাহফিলের আদব রক্ষা করে আগে বসেন, এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে আদব রক্ষা করে বসুন, সবাই আল্লাহর ডাকে সাড়া দেন। কোরআনের শুনতে হলে কোরআনের আদব রক্ষা করে আগে বসতে হবে প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আলোচনা চলবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসেন আসেন আসেন, যারা আসেন, যারা পিছনে বসে আছেন, আল্লাহ তো আপনাদেরকেও ডাক দিচ্ছেন, আসেন না, একটু মেহরবানি করে আসেন, মাহফিলটাকে সুন্দর করে সাজায় বসেন। যেই একজন আলোচক আজকে আমাদের এখানে আসবেন, ইনি অনেক বড় আলোচক বাংলাদেশে যাকে পাওয়ার জন্য কয়েক বছর ধরে সিরিয়াল নিতে হয়। বর্তমানে মিজানুর রহমান আজহারি সাহেবের পরে বাংলাদেশে যেই কয়েকজন আলোচক খুব পরিচিত, তাদের মধ্যে তিনি একজন, এবং আমাদের সকলের প্রিয় মানুষ তিনি। উম্মার ঐক্যের জন্য যারা কাজ করে যাচ্ছেন, তার মধ্যে জনাব শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব অন্যতম একজন বক্তা, বাংলাদেশের আলোচক। হ্যাঁ, তিনি আজকে আমাদের এখানে আসবেন। আজকে এই মাহফিলের এই আদব যদি আমরা রক্ষা করে না বসি, তাহলে কিন্তু হবে না। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের আদব কি? 2 নম্বর আদব হলো কোরআনুল কারীম মনোযোগ দিয়ে শোনা। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা যখন কোরআনের কোনো আলোচনা শুনবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর যখন তোমরা কোনো জায়গায় বসে বসে শুনবে, তোমরা দিলের কান লাগায় তখন আলোচনা শুনতে থাকো। দিলের কান লাগায় আলোচনা শুনতে থাকো, আর একেবারে চুপ থেকে আলোচনা শুনবা। এই 2টা শর্ত রক্ষা করে তোমরা যদি আলোচনা শুনতে পারো, বাড়িতে যাওয়ার সময় রহমত বরকত নিয়ে বাড়িতে যাইবা। বলুন সুবহানাল্লাহ। কোরআনের আদব রক্ষা করে কোরআনের আলোচনা শুনতে হবে। 1 নম্বর মজলিসের আদব রক্ষা করে বসলাম, এবার আমরা মনোযোগ সহকারে কোরআন শুনবো। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? কোরআনের আদব, কোরআন যখন আলোচনা চলতে থাকে সাইডে হট্টগোল না করা, এটা হলো কোরআনের একটা আদব। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন সূরাতুল হামিম সাজদা 26 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ তাআলা বলেন, আর মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনের আলোচনা করতেন, জান্নাত জাহান্নামের কথা বলতেন, কোরআনের তেলাওয়াত যখন তিনি মানুষের সামনে করতেন, তখন মক্কার কাফেররা রাসূলের চারপাশে গিয়া হট্টগোল করত। নেতারা বলতো, মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করে, চারপাশে গিয়ে তোমরা হট্টগোল করবা, যাতে করে মুহাম্মাদের কোরআন বিজয় লাভ করতে না পারে। বলেন না নাউজুবিল্লাহ? তাইলে আজকে আমরা মাহফিলের আয়োজন করি, আবার মাহফিলের আয়োজনের পাশাপাশি মেলার আয়োজন আছে না নাই? হ্যাঁ, যেখানে মেলার আয়োজন আছে ওখানে কি হয়? কথা বলেন, ওখানে কি হয়? কোরআনের সাথে প্রকাশ্যে বেয়াদবি করা হয়, ঠিক কিনা বলেন? এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, আবার এখানে মেলার আয়োজন করা হয়েছে। এই মেলাতে কি হচ্ছে?
যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা আমার, যারা মুসলমানরা আজকে কাফেরদের আচরণ করছে এই মেলার মধ্যে, ঠিক কিনা বলেন? এখানে হয় কেউ সিগারেট খাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ মাহফিলের পাশে বসে মাহফিলের আদব রক্ষা না করে, কোরআনের আদব রক্ষা না করে তারা এখানে বসে আড্ডাবাজি করছে। যেই কাজ মক্কার কাফেররা করতো সেই কাজ আজকে আমাদের মুসলমানের সন্তানেরা করে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য যুবক ভাইরা যারা এখনো মাহফিলের দোকানপাটে বসে আছেন, মেহেরবানি করে আমার আদরের যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে ডেকে ডেকে বলবো, মুরব্বী বাবারা এখনো যারা বাইরে বসে চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, কোরআনের মাহফিলের সাথে প্রকাশ্যে এটা বেয়াদবি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে মাফ করুন, সবাই বলুন আমিন। এই মুহূর্তেই আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসবেন আশা করছি। আমরা জেনে শুনে কোরআনের সাথে বেয়াদবি করব না। আল্লাহ আমাদেরকে এই বেয়াদবি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন সূরাতুল শুআরা 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই আয়াতের আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন সম্পর্কে কিছু কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কত বছর বয়সে? 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। গোপনে দাওয়াত দেওয়ার পরে মোটামুটি পর্যায়ে একটা দল ইসলাম গ্রহণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটামুটি একটু শক্তি সামর্থ্য হয়েছে। এবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াত নাজিল করে দিলেন, বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আর গোপনে গোপনে দাওয়াত চলবে না, এখন থেকে আপনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের যখন আদেশ পেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সকালবেলা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে প্রিয় ভাইয়ের আমার, খুব সকালবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ের উপরে উঠে গেলেন। মক্কার পাহাড়ের উপরে উঠে একটা লাল নিশানা নিয়া ইয়া সাবাহাহু ইয়া সাবাহাহু বলে মক্কার লোকদেরকে ডাক দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 40 বছর বয়স পর্যন্ত, 25 বছর বয়সের পর থেকে সকল মানুষের কাছে আল আমিন আর সাদিক বলে পরিচিত ছিলেন। মক্কার লোকেরা তার নিজের সন্তানের চাইতে মুহাম্মদ আমিনকে বেশি ভালোবাসত। সুবহানাল্লাহ। নিজের বন্ধুর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসত। স্ত্রী স্বামীর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি আমানতদার, বেশি বিশ্বাসী মনে করত। সুবহানাল্লাহ। মক্কার নেতৃত্ব স্থানীয় লোকদের থেকে শুরু করে একবারে সাধারণ মানুষ পর্যন্ত সকলের কাছে ভালোবাসার পাত্র ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া সাবাহাহু বলে ডাক দিলেন, তৎকালীন আরবে একটা রীতি ছিল, কেউ যদি কোনো গুরুত্বপূর্ণ খবর কাউকে দিতে চাইতো, কেউ যদি কোনো বিপদের খবর দিতে চাইতো, তাইলে এই পদ্ধতি অবলম্বন করত। মক্কার পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহাহু বলে ডাক দিত। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার সকল লোকেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহাহু যখন ডাক দিলেন, মক্কার লোকেরা ভাবল, কি এমন গুরুত্বপূর্ণ খবর মুহাম্মদ আমাদেরকে দিতে চাইছে? কি এমন গুরুত্বপূর্ণ খবর যে খবর বলার জন্য মুহাম্মদ পাহাড়ের উপরে উঠে লাল নিশানা নেড়ে নেড়ে ইয়া সাবাহাহু বলে ডাকছে? মক্কার সকল গোত্রের নেতারা সবাইকে বলল, তোমরা যাও, তাড়াতাড়ি করে পাহাড়ের পাদদেশে যাও। সকল নেতারা গেল, নেতার অনুসারীরা গেল। যেই সকল গোত্রের নেতারা যেতে পারল না, সবাই তার পক্ষ থেকে প্রতিনিধি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পাঠালো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন একত্রিত হয়ে গেলেন, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন, তুমি কি জন্য আমাদেরকে ডেকেছ? আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও মক্কার লোকেরা শোনো, আরাইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি বিসফি হাযাল জাবাল তুরিদু আন তাগায়্যারা আলাইকুম মা কুনতুম মুসাদ্দিকি। ও মক্কার লোকেরা, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি, মক্কার পাহাড়ের ওই পাশে তোমাদের জন্য একটা শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, আমি যদি বলি এই মুহূর্তে তোমাদের জন্য
একটা সেনাবাহিনীর দল তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের ওই পাশে দাঁড়ায় আছে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? সুবহানাল্লাহ। মক্কার সকল লোকেরা বলল, আকুনতুম মুসাদ্দিকিন মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। ও মুহাম্মদ, কেন তোমাকে অবিশ্বাস করব? কারণ জিন্দেগিতে কোনোদিন তো তুমি আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলো নাই। সুবহানাল্লাহ। কেন তোমাকে অবিশ্বাস করব? তোমাকে অবিশ্বাস করার কোনো কারণ তো নাই, কারণ তোমাকে যতদিন যাবত চিনি তুমি কোনোদিন তো আমাদের সাথে আমানতের খেয়ানত করো নাই, কোনোদিন কোনো মিথ্যা কথা আমাদের সাথে বলো নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে উম্মতে মুহাম্মাদি মিথ্যা কথা ছাড়া তাদের চলেই না, ঠিক কিনা বলেন? ব্যবসা বাণিজ্য, সমাজের যে কোনো কাজকর্ম করতে গেলে মিথ্যা কথা আছে না নাই? আরো জোরে বলেন, মিথ্যা কথা আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে থেকেও ইসলামের প্রথম শিক্ষা কি? সত্যবাদিতা। ইসলামে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি ছোট থেকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন হাসি তামাশা করে মজাক করেও কোনোদিন কারোর সাথে কোনো মিথ্যা কথা বলেন। মক্কার লোকেরা বলছে, ও মুহাম্মদ, কেন তোমাকে বিশ্বাস করব না? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। কোনদিন তুমি তো আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলো নাই। আল্লাহর হাবিব বলছেন, তোমরা যদি এইভাবে আমি মুহাম্মদকে বিশ্বাস করো, তবে আমি তোমাদেরকে একটা খবর দিই, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ও মক্কার লোকেরা শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে তোমাদের পরকালীন মুক্তির জন্য তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কেউ কোনো কথা বলে নাই, সবাই চুপ করে রয়েছে। আবু লাহাব নবীজির আপন চাচা, নবীজির আপন চাচা। নবীজির চাচারা ছিলেন 10 জন। কয়জন? বাবা সহ চাচারা ছিলেন 10 জন। হারিস, জুবাইর, আবু তালিব, আব্দুল্লাহ, হামজা, আবু লাহাব, গায়দাক, মুকাব্বিম, জেরার, আব্বাস, এই ছিল 10 জন নবীজির চাচা। এরপরে নবীজির ফুফুরা ছিলেন আরো 6 জন। প্রিয় ভাইয়ের আমার, আব্দুল মুত্তালিবের 16 জন সন্তান ছিল। কয়জন? জোরে বলেন, কয়জন? নবীজির চাচারা 10 জন, এর মধ্যে একজন হলো আবু লাহাব। আবু লাহাব বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। ও মুহাম্মদ, এই কথা বলার জন্যই কি এত সকালবেলা আমাদেরকে একত্রিত করেছো? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা এই কথাটা সহ্য করেন নাই। আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনে কারীমের সূরা লাহাব নাযিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। নবীজি আল্লাহ তাআলার কাছে বড় প্রিয় ছিলেন। নবীজিকে জীবনে কোনোদিন আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে একটা ডাক দেন নাই। বলুন সুবহানাল্লাহ। কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। কোরআনে কারিমে 25 জন নবীর জীবনে আসছে। সমস্ত নবীকে আল্লাহ তাআলা ডাকার সময় ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা, সব নবীদেরকে আল্লাহ তাআলা সাধারণভাবে ইয়া বলে সম্বোধন করেছেন। কিন্তু আমার আপনার নবীকে এক জায়গায়ও আল্লাহ তাআলা ইয়া বলে সম্বোধন করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ তাআলা ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে আবু লাহাব যখন বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ তাআলা বলে, না না, আমার বন্ধু ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাব। আবু লাহাবের 2 হাত ধ্বংস হবে, আবু লাহাবের স্ত্রী ধ্বংস হবে, আবু লাহাব যা কামাই করছে সব কিছু ধ্বংস হবে। যারা বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব ধ্বংস হবে। আবু লাহাব নবীজিকে পাথর মারার জন্য একটা পাথর নিয়ে দাঁড়ায় গেছে। সেই আবু লাহাবের পরিণতি কি হয়েছিল? বদরের যুদ্ধের 1 সপ্তাহ পরে আবু লাহাবের শরীরে প্লেগ মহামারী দেখা দিছে, গুটি বসন্ত দেখা দিছে। আবু লাহাব এই রোগে আক্রান্ত হওয়ার পরে 1 সপ্তাহ ওই জায়গায় পড়ে রয়েছে। পড়ে যাওয়ার পরে ওখানে মারা গেছে।
করোনার মতো মহামারী, কেউ আবুল আহাবকে ধরে নাই, আবুল আহাবের লাশটা কেউ ছয় নাই। তিন দিন ওখানে পড়ে থাকার পরে তার লাশে যখন পচন ধরেছে, মক্কার এক লোকের সাহায্য সহযোগিতায় আবুল আহাবের দুই ছেলে উতবা উতাইবা, এই দুই ছেলে গলার মধ্যে রশি লাগাইয়া এরপরে টেনে টেনে আবুল আহাবের লাশটাকে পাহাড়ের উপর উঠাইছে এবং লাঠি দিয়া গর্তের মধ্যে ফেলে দিয়া দূর থেকে পাথর নিক্ষেপ করে তার ছেলেরা আবুল আহাবকে দাফন কাফন করছে। বলেন না নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা বলেন? সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সম্মান দেওয়ার মালিক কে? সুতরাং সম্মানী ব্যক্তিদের সম্মান যদি কেউ নষ্ট করতে চায়, আল্লাহ এটা বরদাস্ত করেন না। ঠিক কিনা বলেন? কোরআনের পাখি বাংলাদেশে 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই মানুষটাকে অন্ধকার প্রকোষ্ঠে 13টা বছর যারা অত্যাচার করেছে, জুলুম করেছিল, নির্যাতন করেছিল, তারা চেয়েছিল 41, কিন্তু আল্লাহ তাআলা 24-এই তাদের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহর চাওয়া হলো বড় চাওয়া। ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ যেটা চান সেটাই হয়। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন, যেখানেই নবীজি দাওয়াত দেন সেখানেই আবুল আহাব গিয়া বিরোধিতা করে। ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার এই নেতারা, মক্কার কাবাগরের চারপাশে যারা মুশরিক ছিল, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের বিরোধিতা শুরু করলো। বিরোধিতা কি? 1 নম্বর বিরোধিতা তারা করেছিল। বিরোধিতার অনেকগুলো কৌশল ছিল। আজকে আমার আলোচনার বিষয় হলো মূলত এটা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন তখন তাকে কিভাবে তারা বিরোধিতা করেছিল। 1 নম্বর ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন, যেই পরিবেশেই থাকতেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসি তামাশা করত, ঠাট্টা মশকরা করত, ব্যঙ্গ বিদ্রুপ করত। কোরআনে কারীমের 30 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 12 থেকে 15 নম্বর লাইন, সূরাতুল মুতাফফিফিনের 29, 30, 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন, আর পাপিষ্ঠরা ঈমানদারদের পাশে দিয়ে যখন যেত, ঈমানদারকে দেখলেই তারা হাসি তামাশা করত, ঠাট্টা বিদ্রুপ করত, ব্যঙ্গ বিদ্রুপ করত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, তারা যখন ঈমানদারদের পাশ দিয়ে যেত, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবীদের পাশ দিয়ে যখন যেত, যাওয়ার সময় তারা একজন আরেকজনকে চোখ টিপি দিত। এখনো এরকম লোক আসে না নাই? আলেম ওলামাদেরকে দেখলে একদল লোক আসে না, যারা হাসি তামাশা করে, ঠাট্টা মশকরা করে, আসে না? এরা এখন না, কিন্তু সেই 1450 বছর আগে থেকে এই মক্কার আবু জাহেলের প্রেতাত্মা হলো তারা। ঠিক কিনা বলেন? যারা এখনো আলেম দেখলে সহ্য করতে পারে না, এরা হলো নবীজির দুশমন, আবু জাহেলের বংশধর। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি বলতেন? ওয়াইদান কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন। রাসূলকে ঠাট্টা মশকরা করে, হাসি তামাশা করে তারা যখন বাড়িতে যেত, একজন আরেকজনকে গিয়া তারা অট্ট হাসিতে ফেটে পড়তো আর বলতো, আজকে মুহাম্মদকে হাসি তামাশা করে, ঠাট্টা মশকরা করে আমরা আজকে এখানে আসছি। 2 নম্বর ছিল, বিভিন্ন অপবাদ নবীজিকে দিয়েছে, বিভিন্ন অপবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর চরিত্র, যেই চরিত্রের ব্যাপারে আরশে আজিমের রব আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্র হলো সুমহান চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চরিত্রের মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, সেই চরিত্রের মানুষটাকে মক্কার কাফেররা বলেছে পাগল। কি বলেছে? মক্কার কাফেররা তার প্রতি ঈমান আনে নাই, বরং তাকে বলেছে পাগল। কোরআনুল কারীমের 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন, সূরাতুল হিজরের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক প্রকাশ্যে ঘোষণা করেছেন, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। আল্লাহ তাআলা বলেন, কাফেররা বলতো, ওয়া ক্বালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন, ওহে যার উপর কোরআন নাজিল হয়েছে তুমি একটা পাগল। এটা বলতো মক্কার কাফেররা, বলতো। নবীজি কি বলতো? পাগল বলতো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনুল কারীমের
23 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, 23 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 থেকে 5 নম্বর লাইন, সূরাতুস সাফফাতের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ায়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আল্লাহ তাআলা বলেন কাফেররা বলতো আমরা কি একজন পাগল এবং কবির জন্য আমাদের দেবতাদেরকে ছেড়ে দেব? আমরা আমাদের মূর্তি পূজাতে, আমরা আমাদের বাপ দাদাদের আমল থেকে যে মূর্তির পূজা করতো তাদেরকে কি আমরা ছেড়ে দেব? বলেন না নাউজুবিল্লাহ। একজন পাগল এবং কবি, আল্লাহ নবীকে তারা পাগল এবং কবি বলতো, নবীকে তারা জাদুকর বলেছে। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1-2 নম্বর লাইন, সূরাতুস সাদের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াজিবু আনজাহুম মুনযিরুম মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। আর তারা আশ্চর্যান্বিত হতো, তাদের ভিতর থেকে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন। তারা বলতো সে তো নবী না, সে হলো প্রকাশ্য একজন জাদুকর। জোরে বলুন নাউজুবিল্লাহ। জাদুকর বলতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শুধু তাই নয়, তারা এটা বলেই ক্ষান্ত হয় নাই, নবীজিকে তারা বলতো অতীতকালের কাহিনী বর্ণনাকারী। বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে অপবাদ দিয়েছে। কি অপবাদ? নবীজি কোরআন পড়তো আর মক্কার লোকেরা বলতো এটা তো কোরআন, এটা হলো মিথ্যা কিতাব। বলেন না নাউজুবিল্লাহ। এটা হলো অতীতকালের কাহিনী, এগুলো মুহাম্মদ বর্ণনা করে। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন, সূরাতুল আনফালের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালু ক্বাদ সামি'না লাউ নাশা'উ লাকুলনা মিছলা হাযা ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন। আর মক্কার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, আসমানি কিতাব যখন তিনি তেলাওয়াত করতেন, তখন তারা বলতো এমন এই কিতাব তো আমরা প্রতিদিন, এই কিতাবের মতো কিতাব তো প্রতিদিন আমরা বানাতে পারি। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো আগের দিনের কাহিনী, ইন হাযা ইল্লা আসাতীরুল আউয়ালিন, এই কিতাব তো আমরাও বানাতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, তারা যখন এই কথা বলছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অনেক লম্বা আলোচনা, ওইদিকে আমি যাচ্ছি না। আল্লাহ তাআলা 6 বার তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়বার চ্যালেঞ্জ দিয়েছেন? 6 বার। একবার আল্লাহ বলছেন, প্রথম চ্যালেঞ্জ যেটা, তারা যখন বলছে এরকম কিতাব আমরা বানাতে পারি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা তুরের 33-34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। তারা যখন বলে মুহাম্মদ এই কোরআন বানায়, বলে আমরা চাইলে এই কোরআন বানাতে পারি, তখন আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ আমার বন্ধু, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, তারা যেহেতু বড়াই করে বলছে এই কোরআন তারা বানাতে পারে, তো আপনি তাদেরকে বলেন এরকম একটা কিতাব তারা বানায় নিয়ে আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন হয়ে গেছে মক্কার লোকেরা কোরআন বানাতে পারে নাই। এবার আল্লাহ তাআলা বলছেন হাবিব আমার, বন্ধু আমার, এত বড় চ্যালেঞ্জটা তাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। আপনি তাদের কাছে যান, তাদের কাছে গিয়া বলেন এরকম একটা পুরা কোরআন বানানো লাগবে না, তারা যেন এই কোরআনের 10টা সূরা বানায় নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1-2 নম্বর লাইন, সূরাতুল হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন হাবিব আমার, তাদেরকে গিয়া বলেন এই পুরা কোরআন বানানো দরকার নাই, এই কোরআনের ছোট ছোট 10টা সূরা তারা বানায় নিয়ে আসুক। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ কিছুদিন হয়ে গেছে তারা পারে নাই। এবার আল্লাহ বলছেন আমি বুঝেছি মক্কার কাফেররা পারবে না। হাবিব আমার, বন্ধু আমার, তাদের কাছে আপনি গিয়ে বলেন না না 10টা সূরা তোমাদের বানানো লাগবে না, তোমরা কোরআনের কারীমের ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 থেকে 10 নম্বর লাইন, সূরাতু ইউনূসের 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হাবিব আমার, বন্ধু আমার, তারা বলে এই কোরআন আপনি বানায় বানায় বলেন, তাদের কাছে গিয়া বলেন
এই কোরআনের ছোট্ট সূরা সূরা কাউসারের মতো একটা সূরা যাতে তারা বানায় নিয়ে আসে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই একই চ্যালেঞ্জ আল্লাহ আবার কোরআনে কারীমের 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13-14 নম্বর লাইন সূরা বাকারা 23 নম্বর আয়াতেও দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হাবিব আমার তাদের কাছে গিয়ে বলেন, তারা যদি তাদের দাবির পক্ষে সত্যবাদী হয়, তারা যাতে কোরআনে কারীমের একটা সূরা বানায় নিয়ে আসে, ছোট্ট একটা সূরা যাতে তারা বানায় নিয়ে আসে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার আরবের তৎকালীন এই কবিরা, কবি সাহিত্যিকরা পৃথিবীর সবচাইতে উচ্চ মানের সাহিত্য তাদের কাছে ছিল। তারা এক জায়গায় বসলে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা একটা কিতাব রচনা করে ফেলতো, একটা বিশাল বিশাল কবিতা তারা আবৃত্তি করতে পারতো। সাহিত্যিক ছিল, অনেক উচ্চমানের সাহিত্যিক ছিল। তারা বড়াই করে বলতো কোরআন আমরা বানাতে পারি। সেই কবিদের মধ্যে আল্লাহ নবী যখন চ্যালেঞ্জ করে দিলেন, তারা সমস্ত কবিরা একত্রিত হয়ে, সমস্ত সাহিত্যিকরা একত্রিত হয়ে চেষ্টা করেছে। দীর্ঘদিন চেষ্টা করার পরে তারা পারে নাই। তারা না পেরে অবশেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আসছে। এসে তারা বলছে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা পারে নাই, তারা আল্লাহর হাবিবের কাছে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। এই আয়াত তারা পাঠ করার পরে তারা বলছে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এখনো আমাদের কাছে আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? 1400 বছর আগে, 1450 বছর আগে কোরআন যেমন ভাবে নাজিল হয়েছিল সেই কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন কারো পক্ষে করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা বাকারা 24 নম্বর আয়াতে বলছেন ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, তারা পারে নাই, কিয়ামত পর্যন্ত তারা পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মক্কার কাফেররা, শুধু তোমরা না, পুরো মানব জাতির যত মানুষ আছে, যত জিন আছে, সকলে মিলে যদি চেষ্টা করে কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই কোরআনুল কারীমের একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারবে না, একটা আয়াত কেউ বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার লোকেরা অপবাদ দিচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত বলেছে জিনে ধরেছে, জাদুগ্রস্ত হয়েছে, কেউ জাদু করেছে মুহাম্মদকে, এজন্য মুহাম্মদ এরকম আচরণ করছে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতু বনী ইসরাঈল 47 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুয যালিমুনা রাজুলাম মাসহুরা, তারা বলছে মুহাম্মদ হলো জাদুগ্রস্ত ব্যক্তি, এজন্য মুহাম্মদ এরকম আচরণ করতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলছে ধর্মত্যাগী, পিতৃধর্ম বিনষ্টকারী, জামাত বিভক্তকারী। মুহাম্মদ, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসিত যে নামটা, এই নামটাকে পর্যন্ত তারা পরিবর্তন করে ফেলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ, তারা বলছে মুজাম্মাম। কি নাম? মুজাম্মাম বলছে। মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কবিতা আবৃত্তি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সে পরিবর্তন করে মুজাম্মাম রাখছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুজাম্মাম মানে হলো নিন্দিত। আমরা প্রশংসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, ঠিক কিনা? আল্লাহ তাআলা নাম রাখছেন মুহাম্মদ, আর আবু লাহাবের স্ত্রী বলে মুজাম্মাম। বলেন না নাউজুবিল্লাহ। এরকম অনেক কষ্ট আল্লাহ নবীকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইরকম অপবাদ যখন আল্লাহ নবীকে দেয়, তখন আল্লাহ তাআলা এর জবাব কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন উনজুর
কাইফা দরাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার দেখেন এই মক্কার লোকেরা আপনার প্রতি ঈমান আনে নাই, ঈমান না এনে আপনার প্রতি কেমন অবিচার তারা করছে, বিভিন্ন অপবাদ তারা আপনাকে দিচ্ছে। আপনাকে তারা পাগল বলে, আপনাকে তারা জাদুকর বলে, আপনাকে তারা জাদুগ্রস্ত বলে, আপনাকে তারা জিনে ধরা বলে, আপনাকে তারা ধর্ম থেকে বলে, পিতৃধর্ম বিনষ্টকারী বলে, জামাত বিভক্তকারী বলে। আপনি কষ্ট পাইয়েন না, মনে কোনো ব্যথা নিয়েন না। যারা আপনাকে বিভিন্ন অপবাদ দেয়, আমি আল্লাহ বলি তারা পথভ্রষ্ট হয়ে গেছে, কোনো দিন তারা হেদায়েতের পথ পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ কোরআনে কারীমের আর এক আয়াতে বলেন, পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4-5 নম্বর লাইন সূরাতুল হিজরের 97, 98, 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ বলেন, হাবিব আমার আমি জানি তারা যখন মক্কার কাফিররা যখন আপনাকে নানান রকম কথা বলে, আপনার অন্তরের অবস্থা কেমন হয় এটা কিন্তু আমি জানি। এটা কথাটা কে বলছেন? আল্লাহ বলতেছেন, আপনার অবস্থা কেমন হয় এটা আমি জানি। আপনি কষ্ট নিয়েন না, ব্যথা নিয়েন না, ব্যথা পায়েন না গো নবী। আপনার যখনই খারাপ লাগে আপনি তখনই মসজিদে চলে যান, মসজিদে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কষ্ট পেলে, ব্যথা পেলে, যন্ত্রণা পেলে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। গিয়াস নামাজে দাঁড়িয়ে যেতে হবে, সিজদায় পড়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু তাই না, চলে আসছে। আচ্ছা আমার প্রিয় ভাইরা, আমাদের প্রধান মেহমান আসার সময় হয়ে গেছে। আমার আলোচনা অনেক লম্বা আলোচনা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা কি পরিমাণ কষ্ট দিয়েছে, কি পরিমাণ অত্যাচার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর করেছে তারা, এই আলোচনার শেষাংশে সেই ইতিহাস হয়তো আজকে আমি বলার চেষ্টা ছিল, চিন্তা ছিল আমার, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সে কথাগুলো হয়তো বলতে পারি নাই। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজকে যিনি আলোচনা করবেন, আমাদের প্রধান আলোচক যিনি আসছেন, তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআনের আলোচনা করেন। তিনি একাধারে একজন গবেষক, একজন চিন্তাবিদ, ইসলামী চিন্তাবিদ এবং একজন কারি। তিনি অত্যন্ত চমৎকার কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তিনি আরব জাহান কিন্তু ভ্রমণকারী, বিশ্বের অনেক দেশে তিনি ইসলামের প্রচারে তিনি গিয়েছেন অলরেডি। আমরা তার জন্য দোয়া করি। কিছুদিন আগে আপনারা দেখেছেন তিনি অনেক বিশাল একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলেন। আল্লাহ তাআলা রহম করে, দয়া করে তাকে ক্ষমা করেছেন এবং তাকে সুস্থ রেখেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, সবাইকে যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আজকের এই জামে মসজিদ, যেই জামে মসজিদে গত বছর আমি এসেছিলাম, এবং এই মসজিদের জন্য আপনারা সবাই নজর রাখবেন। এই মসজিদের কাজ করার জন্য যা কিছু লাগে আপনারা সকলে মিলে মসজিদের জন্য আপনারা আঞ্জাম দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো সবার আগে আমাকে এবং আমরা যারা আলোচনা শুনেছি, আমরা সবাই যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। হাযা মা ইনদি ওয়া আলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।